নমস্কার, ফুড অ্যান্ড কুকের আরো একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। আজ আপনাদের মনে থাকবে যে গত পর্বে আমরা অনেক ঝিঙে পেরেছিলাম, এখনো গাছে দু একটা আছে, আরো পারবো। আর বড় কি মাছ ওটা, রুই মাছ, বড় রুই মাছ নিয়ে এসছে। রুই মাছ দিয়ে রান্না হবে আর বক ফুলের বড়া হবে। তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। কালকে বাজারে গেছিলাম, মায়ের ব্যাংকের কাজ ছিল, আপনারা দেখেছেন ভিডিওতে। তো বাজার থেকে আসার সময় দেখলাম একজন বয়স্ক মাসিমা বকফুল ভাগা ভাগা দিয়ে আর বিক্রি করছে। বাড়িতে গাছ এক একজনের হয় না সেরকম। তো যাই হোক, সেই নিয়ে এসছি। আমাদের বাড়িতে তো গাছ নেই, তো এখন বকফুলের বড়া হবে, মাছের ঝিঙে দিয়ে মাছের ঝোল হবে। আর লোটে মাছ আছে, লোটে মাছটা আয়ুষ একটু মানে ভাজা ভাজার মতো করে দিলে খুব পছন্দ করে, তাই একটু ভেতরটা নরম থাকবে, বাইরেটা একটু শক্ত, এরকম ভাবে রান্না করতে হবে। তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের একটু বন্ধু হবেন। আর আমার মামনির পাশে একটু সবাই থাকবেন, সবাই মায়ের পাশেও থাকবেন, সবাই মিলেমিশে থাকবো, এটাই আমরা চাই। তো গাছে এখন ওই একটা ঝিঙে দেখা যাচ্ছে, ও পাড়া যাচ্ছে না, হাত বাড়িয়ে পড়ে নিতে হবে। সব এত পাকলে কি হবে, একটা ঝিঙে পাকলে ও পাকবে, তার দানাটাই অস্থির। এই ঝিঙেটা পেড়ে নি, ওটা পাড়া যাচ্ছে না বলে পেকে যাচ্ছে। ওটাই হচ্ছে, সেই লাঠিটা দরকার। তোমার হাতের ধারে দেখো, ওটাও বড় হয়ে গেছে। ওই তোমার সামনে নিচে, হাতের নিচে এটা ওইটা একটুখানি ওই লাঠিটা হলে ভালো হতো। গাছ ধরে টান দিন না, আমার ছিঁড়ে যাবে গাছ মা। ওই দেখো উপরে একটা ঝুলকে আমরা গাছের মধ্যে, ওই দেখ, আমরা গাছ ধরো, আমরা গাছ ধরো দেখি। বাবা ঝিঙে পাড়া হচ্ছে না যুদ্ধ করা হচ্ছে? বড় না, তোর চেয়ে লম্বা, বড় তুমি। আর কই আর লাগবে না, অনেকটা পাড়া দিয়ে না। আর ঝিঙে গাছ ছিঁড়ে যাচ্ছে না তো? ওই ঝিঙেটা পাকার আগে না না, গাছ শুকিয়ে গেলে মারা গেলে মুশকিল। তো দড়ির মতন অত সহজে ছেড়ে না। ওরে কেডা আসছে, ওরে বাবা রে, সেই দেবে আরেকদিন পার করেছে, সেই দেবে কেডা আসছে, ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা রে, অনেকদিন পর করেছে। কালকে কেসে বমি করে ফেলেছে দুপুরবেলা খেয়ে হেঁটে। হ্যাঁ, খুব কাশি হচ্ছিল। কাশি হয়েছে, রাত্রে হয় কাশির কথা মনে ফেলে দাও, ফেলে দাও। তাকে সিরাপ তো খাচ্ছে। কম্পিউটার এত তাড়াতাড়ি, আর একটু দেরি কর। ওরা আমার কত দাম, অনেক দাম না, দাম একটু দেরি করে। তোমার বন্ধুরা স্কুলে শিখছে নাকি? সামনের বছর থেকে কম্পিউটারে ভর্তি করে দেবো, এবছরটা আর 3টে মাস আছে। আর তাহলে জামা প্যান্ট নেবে না, কম্পিউটার কিনে দিলে ভালো করে দেবো। হ্যাঁ, তাহলে তোমার তো ভান্ডারটা ভেঙে দেখতে হবে। হ্যাঁ, প্রায় ভর্তি হয়ে গেছে। কোনদিন দোকানে গিয়ে খাবার কেনে না, ওইটাই জমিয়েছে তো কম্পিউটার কিনবে বলে। বাকি থাকবে না, পুজোর জামা দিতে হবে না, মানে তা হয়ে যাবে, হবে অনেক টাকা দাম। দেখা যাক, সে দেখা যাক। তাহলে আরেকটা ভান্ডার ভর্তি করবো, তাহলে আরেকটা ভান্ডার এনে দাও, অন্তত আরেকটা ভান্ডার কিনে দাও। এবার সেই বড় ভান্ডার গুলো এনে দেবো তো, বড় ভান্ডার গুলো এনে দেবো তো। এইটাই ভর্তি করতে তোমার 2-2.5 বছর লেগে গেছে। কি বলছে বলে টাকা ঢুকানো যায়, এবার ওইটা লাগবে। নোট ঢুকিয়ে দিবি ভান্ডারে। ওই যেগুলো সেই দুর্গাপুজোতে গেছিলাম, সেই মন্দিরের সামনে দেখতাম যে ওগুলো তো প্রণামী বাক্স, প্রণামী বাক্স তো বাবা যা ইনকাম করে সব টাকা ঢোকালে হবে না।
ওই পূজা টুজা যখন হয় না প্রণামী বক্স বানায় সবাই কথা সবাই যাতায়াত করে যখন নমস্কার করে দিয়ে চলে যায় মন্দিরে মন্দিরে রাখা থাকে ওই বানাবি তোমার কম্পিউটারটা কেনার চেষ্টা সেও ভালো আমি যা ইনকাম করে আনবো সব ওর মধ্যে ঢুকে দিবি খাবি কি খাবো কি? আলু সিদ্ধ আমারটা ঢুকাবো। আলু সিদ্ধ খাবো ওর প্যাকেটটা ঢোকাবে ও যে আসলি যে কয়েন চাই তা আলু সেদ্ধটাও তো পাবো না। আলু সিদ্ধ পাবি না না। পাবি তো ওইটুকু টাকা তো তুমি রাখবে না। এই যে সুন্দর একটা মাছ নিয়ে এসছে রুই মাছ অনেকদিন ধরে আমাদের বাড়ি বড় মাছ নিয়ে আসা হচ্ছে না আয়ুষ কালকে রাত্রে বলছে আমি দাকা মাছ খেতে পাচ্ছি না মা হ্যাঁ দাকা মাছ মানে কদিন ধরে এই ছোট ছোট মাছের উপর দিয়ে হচ্ছে তো মাংস আর মাছের একটু মানে কেনাটা কম হচ্ছিল তা আজকে একটা সুন্দর একটা রুই মাছ নিয়ে এসছে এখন কেটে নিচ্ছি বাইরে বসে রান্না তো ভিতরেই হবে প্রাকৃতিক দৃশ্য তো আপনাদেরকে কিছু দেখাতে পাচ্ছি না এই মুহূর্তে আর দুটাটা মাস এরকম কষ্ট করে যাবে তো প্লিজ পাশে থাকবেন আর এই লোটে মাছটা রান্না শেষ হয়ে গেলে মশলা মাখিয়ে উনুনে কড়ার উপরে দিলে বেশ এপিট এপিট করে ভাজা ভাজা হবে আয়ুষ না ঝোল করলে মানে ওই ঝোল বা ভাপা টাপা করলে খেতে যায় না ওইভাবে দিলে একটু খুব পছন্দ করে তা বাড়ির বাচ্চা যদি না খায় বড়রা খেয়ে যেন ঠিক শান্তি পাওয়া যায় না আর খুব পছন্দ করে এই মাছটা আবার এই লোটে মাছ ঝোল করি লোটে মাছের ঝোল খাবে তো বাবা কেন ভাজা করব ঠাম্মা বলছিল ঝোল করলে হতো কেন ঝোল খেলে বলে চোখ ভালো হয় আয়ুষ বোঝে না আগে থেকে ভালো আছে পাকা পাকা কথা মামনি মাছ কাটতেছে আর আমি ঝিঙে গুলো কেটে নিচ্ছি তাড়াতাড়ি সকালবেলা একটু রান্নার তাড়া তো তো ঝিঙে গুলো আমি তাড়াতাড়ি কেটে নিই আর ও মাছটা কেটে নিই ঝিঙে গুলো হয়ে যাও ভালো অনেকটা ঝিঙে বাজারে কালকে ঝিঙের দাম করতে এলাম যাই হোক মাঝে মাঝে খাওয়া যাচ্ছে গাছের 40 টাকা কিলো হ্যাঁ বাজারে দাম করে এলাম 40 টাকা হোক আর যাই হোক বাড়িতে বিনা সারের এটা সবজি হ্যাঁ ওষুধও দিতে হচ্ছে না আর বাজারে তো ওগুলো সার দেওয়া মেডিসিন মারা অনেক সময় থাকে তো চাষ করে রেখেছে তাই এই ঝাঁকা ঝাঁকা তুলে এনে বিক্রি তাও এই দেশিটা আবার পাওয়া যায় না এই লম্বাটা পাওয়া যায় হাইব্রিড ওর টেস্টটাও ভালো না আমরা তো একবার ওই লম্বা যে ঝিঙেটা পাওয়া যায় একবার রান্না করে খেতে পারি না ও মাঝে মাঝে ওই চাষি ঝিঙে খাওয়া যায় না বিচ্ছিরি খারাপ লাগে। খুব খারাপ আছে আর ইয়ে তো মিষ্টি একদম হ্যাঁ ঝিঙে মাছ রেখে দিলে তো খোসা বাটা হয়ে যাবে। হুম ঝিঙে থাকলেই খোসা বাটা হবে দেখো মা ঠাম্মা করে দেয় কি গাছের ফ্রেশ ঝিঙে আছে কচি আছে তো বেশ হুম সব কষি একটা ভালো করে দানা হয় তার আগের থেকে এটা ফেলে দিয়েছে কেন ঠাম্মা? ফেলিনি ওটা ওই খোসা বাটার সঙ্গে দেবে কেন এর তো খোসা ছাড়ান যাবে না খুব কষি তো ওইভাবে রেখে দিস বুঝলি না মায়ের কাছে বলে আসবো ঠাম্মা যে খোসা বাটবে কি? দেখে শুনে আইসো কি বলে দেখো মাছটা আঁশ ছাড়িয়ে নিচ্ছি বড় মাছ কাটতেও বেশ ভালো লাগে আমা, ও তুমি আর খোসা বাটবা? তুই এই শুনতে এসছো হ্যাঁ আচ্ছা বাড়বো কেন কিন্তু আজকের হয়তো সময় হবে না হ্যাঁ? রেখে দেবো কালকে হবে আজ তো এই লোটে মাছ ভাজবো বক ফুলের বড়া করবো বকুলে বড়া করতে হবে। বক ফুলের বড়া তুমি খেয়েছো একবার ঠাম্মার কাছে বলছো একবার এখানে এসে বলছো কে বেটে দেবে ঠাম্মার বাইরে যে শিলনোড়ায় বাটতে পারে পারে না তুমি আমাকে বেটেই দাও, তুমি অন্তত বেটে দাও বাকিটা ঠাম্মা করে নেয়। হ্যাঁ, তুমি না তখন ছিলে না। বাংলাদেশে গেছিলে না,
মাছগুলো যেন সাজানো থাকে মাছের গায়ে। এইগুলো পুকুরের মাছ হবে, এরকম হবে, ধরা হবে জাল ফেলে, ছিপ ফেলে, তবে তো টেস্ট। এরকম মাছ একটা পুকুর হলে কত টেস্ট হবে জানো? অনেকদিন ধরে একটা পুকুর বানানোর ইচ্ছা। তার আপনার ঝিঙে সব কাটা হয়েছে? তবে খোসা ছাড়িয়ে নিয়েছি। সব দেবেন? হ্যাঁ, তুই আর রাখতো কি, এ তো কমে যায়। তো ওই সব খোসা ছাড়িয়ে নিয়েছি। তাহলে কি রুই মাছ দিয়ে এই ঝিঙে হবে? ঝিঙে ঝোল কি গো, একটু দুটো আলু দিতে হবে, তাই তো? ঝিঙের খোসাগুলো ঝুড়িতে তোলো, তোমার ঝিঙের খোসা সব তুলে দাও। যেখানে যা আছে যেখানে যা আছে ঝিঙের খোসা সব ঝুড়িতে তুলে দাও। বেড়ে খেতে হবে, থামা রেখে দিই। যাও যাও, ঠিক আছে, ওই ঝুড়িতে রাখো না, তারপর মা কোথায় রাখে রাখতে। আয়ুষ কি করছে ওখানে? ওই ঝিঙের ছালগুলো গুটাচ্ছে, রেখে দিচ্ছে। ঝিঙের খোসা বাটা খাওয়ার জন্য ওর ও আমি ঝিঙের খোলাগুলো রেখে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, আমার বেটে দেবো মানে। তুমি খুঁটেছ আমার বটির ধরতে? ঠিক আছে ঠিক আছে। মিলি সেদিন এখানে বসে কাদানে খেলছিল, আর নীতিশের সঙ্গে ওরা দুই বোনে যাচ্ছিল কোথায় কি দরকারে, বলে আমাকে কোথায় নিয়ে যায় না, এখান থেকে তেড়ে গেছে কালাবুড়ির বাড়ি পর্যন্ত গিয়ে ফিরিয়ে এনেছে, সেই বাইকই ওর সঙ্গে ছুটে পারিনি, কাদা মেরে। হ্যাঁ, খালা নিয়ে খেলছিল আর বলের আগে দিয়ে একবার বাইকে ওর। তুই যদি কিরকম কাদাটা মাখিস দেখ। কত হাসবো, সেই তো দুই দিদিকে ফিরিয়ে এনেছে। আমার কোথাও বেড়াতে নিয়ে যায় না, তোদের যাওয়া আমি বের করে তেড়ে গিয়ে বলে পিসি আরে গেছে অত দূর, তারপর দল মাসিকে তো ছুটিয়ে নিয়ে গেছে। ওর উঠতেই দেয়নি গাড়িতে। তারপর যেই দল পিসি উঠেছে সেই দল মাসিকে তাড়িয়েছে। উনুনটা জ্বালিয়ে দিয়েছি, এবার দুধারে ভাত বসিয়ে দেবো, এধারে আর ওধারে মাছ ভাজবো। জোড়া উনুনে বেশ একটা সুবিধা, তাড়াতাড়ি হয়ে যায়। কড়াইটা উনুনে গরম হচ্ছে আর আমি মাছগুলো লবণ হলুদ মাখিয়ে নেব। ঝিঙে আলু দিয়ে মাছের পাতলা ঝোল হবে, একদম স্বাস্থ্যকর। হলুদ গুঁড়ো, কড়াইতে তেল দিয়ে দেবো, তেলে 1 চিমটি নুন দিয়ে দেবো। বকফুলের কি বাদ দিতে হয়? কিছু বাদ দিতে হয় না, সব খাওয়া যায়। তো লক্ষ্মী ফুল গোটাগুলো কেটে দিতে হবে, আর এই ফুলগুলো তুমি বেগানো ঘুরিয়ে। তারকেশ্বর থেকে যে দিদিভাই ফোন করেছিলেন, দিদিভাই আর একবার কল করবেন, আপনার সঙ্গে একটু কথা বলবো। আমরা যাব তারকেশ্বর পুজো দিতে। মায়ের চ্যানেলে টাকা ঢোকার পর মা খুব ব্যস্ত হয়েছে তারকেশ্বর যাওয়ার জন্য, আর আমরাও অনেকদিন ধরেই যাব কিন্তু শ্রাবণ মাস বলে তো যাইনি, প্রচন্ড ভিড়, বাচ্চাদের নিয়ে যেতে পারবো না। একটু আদা করে নিচ্ছি, আজের মশলা বিশেষ কিছু না। বকফুলগুলো ধুয়ে জল সরিয়ে খেয়ে মাছগুলো প্লেটে তুলে নেব, ভাজা হয়েছে। আলুগুলো আগে ভেজে নেব। লবণ, হলুদ, আলুটা ভাজা হয়েছে। এবার এক কড়াই দিয়ে দেবো কালো জিরে, আদা কোড়া, চেরা কাঁচা লঙ্কা, টমেটো কুচি, একটু নেড়ে চেড়ে নেব।
এবার ঝিঙেটা দিয়ে দেবো। এরকম ভাবে নাড়লে কি সুন্দর ঝিঙের কালারটা চেঞ্জ হয়, হলুদগুলো লেগে যায়, সবুজ হালকা থাকে। একটু ভালোভাবে ভেজে নেব ঝিঙেটা, হেলেন একটা গন্ধ। কড়ার গায়ে রোদ পড়ছে, সাদা হয়ে যাচ্ছে, সবজি দেখা যাচ্ছে না। গামলিতে বেসন নিয়ে নিচ্ছি, লবণ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। ঝিঙে ভাজা হচ্ছে, একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো, জল দিয়ে গুলে নেব। ঝিঙে আলু কষিয়ে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। ফ্রাই প্যানে তেল দিয়ে দেবো। বক ফুলের বড়াগুলো ভেজে নেব, এগুলো বেশ দেখতে সুন্দর হয়। লোটে মাছগুলো একটু মাখিয়ে নেব। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ, জিরে গুঁড়ো, আমার গরু চারদিকে ডাকছে। তরকারিটা আলগা করে দেখে নেব। এই গরুর ডাক শুনলে মনে হচ্ছে গ্রামগঞ্জ এই পরিবেশ। হ্যাঁ অবশ্যই, গ্রামগঞ্জেরই তো পরিবেশ। মাছগুলো দিয়ে দেবো। তরকারিটা হয়ে গেছে, গামলিতে ঢেলে নেব। আজকে টাইমটাও একটু বেশি হয়ে গেছে উঠতে উঠতে। বড়াগুলো ভাজা হয়েছে, প্লেটে তুলে নিচ্ছি, বাকিগুলো ভেজে নেব। আবার পরে ভাজবো। এখন লোটে মাছগুলো এই ফ্রাই প্যানে বসিয়ে দেবো, আর ওই কড়াই আবার বড়া ভাজবো। লোটে মাছগুলো সাজিয়ে দেবো। ও, তুমি হাতের কাজ সব শেষ হয়েছে বলো আগে। আর একটু আছে। তাহলে আমারও লোটে মাছ ভাজা আর একটু বাকি। দেখো এসে ঘাড়ের ওপর জাঁটা দিল। হচ্ছে ঠিকঠাক ভাজা? হ্যাঁ, লোটে মাছের ঝোল খাবে না। তুমি এতক্ষণ কোথায় গিয়েছিলে? বাচ্চা ছেলে এই যে আপনি কাজ করছিলেন। এই জল কাজ করছিল। যেটা একটু বাকি ছিল। স্কুলের কাজ। হ্যাঁ স্কুলে দিত আবার। আয়ুষ, তুমি শুধু শুকনো শুকনো কিন্তু লোটে মাছ ভাজাতে খাবে না, একটু ঝোলও খেয়েও। তাকাচ্ছে ঝোল দিয়ে মিশিয়ে দিয়ে তুমি ওইটাতে কেটে কেটে খাও, সে হবে তো। আমার শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না তো, আমি আজ আর আলাদা করে একটু রুটি করেছি। আমি একটা করে সব তুলে নিই, নিয়ে একটা করে। ভাতের উপরে যা যা নেওয়ার সব নে নাও, ভাত যেন চাপা পড়ে। দেখো সওয়াল কি বলতে, দেখ কি বলছে? আমার একটা দেও। রুটি দাও একটু। দাও একটু, আর কি হবে। আরে একটা না, তুমি আমাদের আর একটা কুচি তুলে দিতে পারো। এটা কুচি কুচি। এই দেখবে কেমন। খাবো। হ্যাঁ? এই তো সবজি দিয়ে খাবে। এই আমি যাতে খাচ্ছি। এই আলু সবজি দিয়েছি, খাও। এখন আয়ুষকে নিয়ে স্কুলে যাব, স্কুল থেকে ওই পর দিয়ে মার একটু ডাক্তার দেখিয়ে আনতে হবে। হেভি লেগেছে ঝিঙের তরকারি। আর লাগবে না, পুরো আজ গ্রামগঞ্জের যে রান্না হয় সেই রান্না রাতে রেঁধেছে তোমার মা। বাগানে থেকে সবজি তুলে মাছ দিয়ে, বাগান থেকে টাটকা ঝিঙে কেটে এনে মাছ দিয়ে ঝোল। বাংলা রান্না একেবারে। হ্যাঁ, মাছ দিয়ে ঝোল। একেবারে বাংলা রান্না। বাংলার বাংলা রান্না। বাংলা রান্না। আমরা তো অ্যাকচুয়ালি বাস করি একদম প্রত্যন্ত গ্রাম, এটা শুধু ট্রেনটা চলে তাই। হ্যাঁ। না, অনেকটা উন্নত করে ফেলেছে। ফেলেছো না? আমরা এখানে বাস করছি, তাই এখানে তো হাফ গ্রামের মতন লাগে, হাফ শহরের মতন লাগে। ঠিকই আছে। তো রুটি দেখে রান লাগলো। ভালো লাগলো, হ্যাঁ, ভালো লাগলো। মোটে মাছ ভাজাটা হেভি টেস্ট হয়েছে। আমি ঝিঙে তরকারিটা খুব মিষ্টি লেগে। হ্যাঁ, গাছের ঝিঙে না, গাছের ঝিঙে তো বক ফুলের ভিটামিন কি আছে?
খেয়ে উঠে দেখবে বই খুলে। এই রুই মাছটা হেভি টেস্ট। তুমি আনতে দাও না, হেভি টেস্ট করেছে। রুই মাছ আমার মিষ্টি জলের মাছ খোয়াটা আর না, হেভি টেস্ট। খেতে রুই মাছ মোটা আনতে দাও না, রুই মাছের হেভি টেস্ট। না। কাল রাত্রে আইস বললো অনেকদিন দাকা মাছ খেতে পাচ্ছি না। আমি আবার এই চাষি মাছ ভালো লাগে না, এক ওই জ্যান্ত কাতলা মাছ হলে এটা অনেক সময় খারাপ আছে তো, খাওয়া যায় না। এই মাছটা ভালো। হুম? বাকি আর চাষি মাছ মানে মাছটা ভালো আছে, আমার টাকাটা বিফলে যায়নি। লোটা মাছ দাও না। এই আরো লোটা মাছ মাছের টাকা নেই। কি হলো? বন্ধুরা আগামী পর্বে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, টাটা। নমস্কার। টাটা।